বন্ধুরা আজকে আমি শেয়ার করব খুব সহজভাবে ভেজ মোমো বা নিরামিষ মোমো কিভাবে বানাতে হবে। ভিডিওটি একদমই কেটে কেটে দেখবেন না। ভিডিওর মাঝে ছোট ছোট টিপস শেয়ার করব, যেটা মোমো রেসিপির খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শীতের সন্ধ্যায় গরম গরম এইরকম মোমো কার না ভালো লাগে। আর এই ভিডিওটি দেখে যে কোনোদিনও রান্না করেনি সেও মোমো বানাতে পারবে খুব সহজে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটা বড় সাইজের গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিছি, এইরকম গ্রেটারের সাহায্যে। তারপরে নিয়ে নিলাম ক্যাপসিকাম, এটা বেশ বড় সাইজের ক্যাপসিকাম। তো এই মোমোতে যে সমস্ত সবজি দেওয়া হবে না, একদমই ছোট থেকে ছোট কাটাটা ভীষণই জরুরি। যত সম্ভব ছোট, একদম ছোট ছোট করে কাটতে, যেইগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করা যাবে সেগুলো গ্রেট করে নিতে হবে, তাছাড়া একদম কুচো করে নিতে হবে। ভেজ মোমো বানানোর ক্ষেত্রে সবজি কাটার বিষয়টা একটা মেইন পয়েন্ট। পেঁয়াজটাও আমি এইভাবে ছুরির সাহায্যে চপ করে নেব। সমস্ত সবজি আমি পরিমাণ মতন কেটে নিয়েছি। এবারে যে কাজটা করছি এটা কিন্তু সবজি কাটার আগে করে নিতে। একটা গামলার মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদমতো লবণ ময়দার সাথে মিশিয়ে অল্প অল্প করে জল ঢেলে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা না শক্ত হবে না নরম হবে। হাতের সাহায্যে এরকম করে লাগিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এই কাজটা প্রথমে করে তারপরে সবজিগুলো চপ করে নিতে পারেন। এখানে আমি বড় সাইজের একটা মিক্সিং বাউলের মধ্যে সব সবজিগুলো নিয়ে নিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো। 5 মিনিট পরে এই সবজি আমি হাত দিয়ে এইভাবে জলটা নিংড়ে অন্য পাত্রে রাখতে থাকবো। লবণটা দিয়ে রেস্টে রাখা হয়েছিল, সেই কারণে কিন্তু সবজি থেকে জলটা বেরিয়ে আসলো। আর এখানে দেখতেই পাচ্ছেন সবজি থেকে কতটা পরিমাণ জল বেরোলো। এই জলটা ফেলে না দিয়ে কোনো তরকারির মধ্যে দিয়ে দেবেন, খুবই স্বাস্থ্যকর। এবারে আমি এর মধ্যে বাকি উপকরণগুলি মিশাবো। দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা কুচি, 1 টুকরো গ্রেটেড আদা, 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার। লবণটা যেহেতু ভালো পরিমাণে আগে মেশানো হয়েছিল ওর জন্য আর পুনরায় দিলাম না। দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মোমোর স্টাফিং। এবার আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ময়দার, ওইটা একটু লম্বা করে ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এতে করে মোমোর যে পুরিটা বানাতে হবে সেটা সমান সাইজের হবে। এবার আমি একটা লেচি নিয়ে এইরকম ভাবে পুরির আকারে সুন্দর গোল করে বেলে নেব। এইভাবে বেশ কটা বেলে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি মোমোর ডিজাইনটা কিভাবে করতে হবে। এই যেগুলো পুরির আকারে বেলে নিয়েছিলাম সেগুলো এক পিস হাতে নিয়ে মাঝখানটা বানিয়ে রাখা পুরটা দিয়ে এরকম আঙুলের সাহায্যে এরকম করে, যেরকম করে শাড়ির কুচি ধরে ওইভাবে একটা সাইড থেকে শুরু করে অপর প্রান্ত এইভাবে মুড়ে শেষ করতে হবে। এটা ঠিক বলে ভালো বোঝানো যাবে না, হাতের দিকে খেয়াল করে এই জিনিসটা দেখে নিতে হবে একটু। আর এই ডিজাইনটা বানানোও কিন্তু খুব সোজা। আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি। একরকম ভাবে মোড়ানোর কাজটা শুরু করতে হবে, কিন্তু এই মোড়ানোটা অর্ধেকটা করতে হবে, আর অর্ধেক পোর্শনটা এমনিতে খোলাই রাখতে হবে। তারপরে আঙুলের সাহায্যে খুব সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিতে হবে। আমার মোমো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। এবার যাবো এগুলো স্টিম করতে। আর বন্ধুরা যারা একদমই নিরামিষ মোমো করতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দেবেন। তার আগে এরকম আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি। ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল সব জায়গা লাগিয়ে নিলাম। এতে করে মোমোগুলো যখন স্টিম হবে না তখন থালার সাথে লেগে যাবে না। কড়াইতে 1.5 গ্লাস জল দিয়ে একটা রেস্টান রেখে দিলাম। ঢাকনাটা দিয়ে জলটা ফুটিয়ে নেব।
এবারে মোমোর থালাটা স্ট্যান্ডের পরে বসিয়ে দেবো। আর এই মোমোটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। এইদিকে মোমোর চাটনিটা করে নিই। দুটো টমেটো আমি এইভাবে কেটে নিলাম। টমেটো দুটো আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার টমেটোর এই খোসাটা আলাদা করে আমি একটা মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সব দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো লবণ। 2 থেকে 3 বার মিক্সারটা চালিয়ে আনলেই কিন্তু চাটনিটা এখানে রেডি হয়ে যাবে। আর মোমোর জন্য পারফেক্ট একটা চাটনি কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এদিকে মোমোটাও স্টিম হয়ে গেছে। আমি গরম গরম মোমো পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করি আমার এই মোমোর রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মালা রান্না বান্নায় নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। এতক্ষণে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে আসছি আরো একটা নতুন সাথে রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।